কোনো ভদ্রলোক এই ধরনের প্রশ্ন করতে পারে? বলো কিসের সত্য, কিসের যাব করবে কৃষ্ণের সাধনা? ভাই দাস রূপ সনাতন রসের মহাজন কিসের শুদ্ধ কিসের যাব কৃষ্ণ সাধনা। জড় বইমালির কাহিনীটা মনে আছে নাকি? আছে। জড় বইমালি কেনা বলে নাই। জড় বইমালি অনেকের জানার কথা নয়। জড় বইমালি হচ্ছে রঘুনাথ দাসের কাকা, যে 6 জন গোসাই বৃন্দাবনে রাধা কৃষ্ণের নিত্যলীলা উদ্ধার করেছেন চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে। তাহলে কারা তারা? রূপ সনাতন জীব রঘুনাথ ভক্ত, গোপাল ভক্ত আর রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস জমিদারের ছেলে। সেসব কথা আজকে বলবো না, সবার বলে খুলি। তার কাকা, তার যিনি কাকা, সে তার নাম কালিদাস। পয়েন্ট তুমি নোটেড পাইল। এই কালিদাস বড়ই বৈষ্ণব অনুরাগী হতে চায়, বৈষ্ণবের দাস অনুরাগী। যেখানে দেখে পাড়ায় যত বৈষ্ণব আছে তাদের বাড়ি কিছু গিফট কিনে নিয়ে যায়, তারা তাই খায়। খেয়ে যখন ফেলে দেয়, সেই ফেলা জিনিসটা নিয়ে সেই সাধু পরম আনন্দে চেপে পুটে খায় আর ভাবে আমি আজকে কৃষ্ণ ভক্তের প্রসাদ লাভ করি। এই ভাবের কথা অশ্বিনীর গানেও আছে। কুবের 3 কোটি তোড়া লিখে গোসাই নাচতেছে প্রেমানন্দে, তাই না? হরি বলে নাচ করেছিল কেন? আয়নারে ভাই সবে মিলে যায় দেখতে প্রসাদ দিতে পাঠাবো, ভোগ দিয়ে দাও। হ্যাঁ, এবার ওই কালিদাস ঝড়ু বইমালি বলে একজন শূদ্র, ঝড়ু বইমালি বলে একজন শূদ্র, মালি মানে শূদ্র, সে কিন্তু বৈষ্ণব। ও সময় খুঁজছে কখন গিয়ে ওই বৈষ্ণবের আমি একটু প্রসাদ পাবো। আমের সময় আম কিনে নিয়ে ওই ঝড়ু বইমালির বাড়িতে উঠেছেন গিয়ে। ওই আম তাদের দিয়েছে, আম খুব ভালো ছিল, সুস্বাদু আম। ওই ঝড়ু বইমালি এবং তার স্ত্রী চেটে ফুটে খেয়ে ফেলেছে। চেটে ফুটে খেয়ে কলার খোলায় করে আদারে ফেলে দিয়েছে। আদারে যখন ফেলে দিয়েছে, ওই যে কালিদাস, কোনো অসুবিধা হবে না, আপনারা খালি চালা যাবেন। কালিদাস আড়ালে দাঁড়ায় থেকে দেখে তাই চাতার গাবানে আটি দুধ ছাড়িছে, কোনো স্বাদ মিষ্টি মিটে ওই আমের আটিতে লাগিয়ে নাই।